ইরান ইসরায়েল টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে থমথমে মধ্যপ্রাচ্যে যখন শান্তির আবহ, তখন নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তবে তার দাবি, ইরান যুদ্ধবিরতি সামান্য হলেও লঙ্ঘন করেছে, যদিও তা খুব গুরুতর নয়। তিনি দৃঢ় কণ্ঠে জানান, তিনি বিশ্বাস করেন এই যুদ্ধ শেষ হয়ে গেছে, কারণ উভয় পক্ষই বাস্তবতা বুঝে সরে আসতে চেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তাদের উভয়ের সাথেই কাজ করেছি। তারা ক্লান্ত, পরিশ্রান্ত। তারা খুবই হিংস্রভাবে লড়াই করেছে এবং এখন ঘরে ফিরে যেতে পারায় তারা সন্তুষ্ট। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুদ্ধ থামাতে আমেরিকার ভূমিকা ছিল শান্তি স্থাপনের অন্যতম নিয়ামক। এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কথা বলতে যাচ্ছি। হয়তো একটি চুক্তি হবে, হয়তো না, তবে দরজা খোলা। তার এই মন্তব্যে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একদিকে ইরানকে শক্তি প্রয়োগে দমিয়ে রাখা, অন্যদিকে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা। এই দ্বৈত কৌশল ট্রাম্প প্রশাসনের কৌশলী চাল হিসেবেই বিবেচিত হচ্ছে।